আলামিন বলেন, গোলামেরা শোনো শোনো, মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন সাহেব তোমাদেরকে ডাক দিবে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। খবরদার কাজে থাকতে পারবা না, কর্মের মধ্যে থাকতে পারবা না, সব কিছু ত্যাগ করে যেতে হবে কোথায়? মসজিদের মধ্যে হাজিরা দিতে হবে। মসজিদে হাজিরা দিবা, আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবা। আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে করবা কি? আমি রব্বুল আলামিনের প্রশংসা করবা, আমি রব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলবা, মনের দুঃখগুলো আমি রব্বুল আলামিনকে খুলে খুলে বলবা। কিয়াম করবা, রুকু করবা, সিজদা করবা, নামাজটা সম্পূর্ণ করবা। সালাত যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন তোমরা কি করবা? মসজিদে আর বসে থাকবে না, মসজিদ থেকে বের হয়ে যাবা। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর কোথায় যাবা? রব্বুল আলামিন বলেন, মিন ফাদলিল্লাহ, আমি রব্বুল আলামিনের কাছে ফদল তালাশ করবা, আমি রব্বুল আলামিনের কাছে রিজিক তালাশ করবা। কাজের মধ্যে লেগে যাবা, কর্মের মধ্যে লেগে যাবা। তুমি যখন কাজের মধ্যে লেগে যাবা, কর্মের মধ্যে লেগে যাবা, চাকরিতে চলে যাবা, ধান খেতে চলে যাবা ফসল উৎপাদন করার জন্য, ওই কাজের মধ্যে কর্মের মধ্যে আমি রব্বুল আলামিন তোমার জন্য রাখবো রহমত আর বরকত। কাজ করবা, আমি রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। কাজ করলে রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবেন। আজকে সমাজের মধ্যে অলস বেশি, কাজ করে কর্ম করে মানুষ খুবই কম। এখন কাজকর্ম মানুষ আর ভাল লাগে না। হুজুর কাজ করতে ভাল লাগে না, কাজকর্ম করতে পারবো না, সব হলো অলসের পাঠি। শুনেন মসজিদে নববীর একটি ঘটনা, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। ফজরের সালাত তিনি পড়ালেন, জোহরের সালাত তিনি পড়ালেন, আসরের সালাত, মাগরিব, এশা তিনি ইমামতির দায়িত্ব পালন করলেন। 5 ওয়াক্ত সালাত শেষ হলো, তিনি দেখলেন মসজিদে নববীর কোণার মধ্যে কিছু সংখ্যক লোক জমায়েত হয়ে বসে আছে। ফজরেও, জোহরেও, আসরেও, মাগরিবেও, এশা 5 ওয়াক্ত সালাত পড়ার পর তারা জমায়েত হয়ে বসে আছে। এবার এশারের সালাতের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন সবাই নামাজ শেষ করে মসজিদে নববী থেকে বের হয়ে চলে যাচ্ছে, কিন্তু কিছু সংখ্যক লোক কোণার মধ্যে বসে আছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামনে গেলেন, যাওয়ার পরে বলে, তোমরা কারা? তোমরা করো কি এখানে? ফজরে দেখলাম, জোহরে দেখলাম, আসরে দেখলাম, মাগরিবেও দেখলাম, এশারও দেখলাম, সারাদিন ইবাদত করছো, ভালো কথা, খাবার পাইছো কই? ওরা বলে, আমরা এখানে সারাদিন বসে বসে ইবাদত করি। কার? রব্বুল আলামিনের ইবাদত করি। ওমর বলে, ইবাদত করো, ভালো কথা, খাবার দাবার কি লাগে না? এবার এরা ডাক দিয়া বলে, আমার খাবার দাবার লাগে, আমাদের খাবার দাবার মদিনাবাসী যারা আছে তারা ব্যবস্থা করে। কারণ আমরা যখন সারাদিন মসজিদে নববীর মধ্যে বসে বসে সালাত পড়ি, জিকির করি, কোরআন তেলাওয়াত করি, মদিনাবাসীরা আমাদেরকে বড় বুজুর্গ মনে করে, আল্লাহওয়ালা মনে করে, তারা আমাদের খাবারের ব্যবস্থা করে দেয়। ওমর বলে, খবরদার, শুনে রেখো, জেনে রেখো, মনে রেখো, কাজ করে খেতে হবে, কর্ম করে খেতে হবে। আজকে তো করেছো, আগামীকাল থেকে নামাজের পরে, সালাতের পরে তোমাদেরকে যেন মসজিদের মধ্যে আর দেখা না যায়। সালাত পড়া শেষ হয়ে গিয়েছে, কাজের মধ্যে চলে যাবা, কর্মের মধ্যে চলে যাবা, বরকত দিবেন তিনি কে?